সে সাংবাদিককে সে মেয়েটা তেড়ে উঠলো, আমি খাইলে তোর বাপের কি? একটা মেয়ে যদি এই ধরনের ভাষা ইউজ করে এক সাংবাদিকের কাছে, এটা শুনতে লজ্জাকর। অর্থাৎ ওই মেয়েটা শুধু সিগারেট অবশ্যই মাদক ব্যবহার করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই আইন পাশ করতে হবে যে ওপেনলি ছেলে হোক মেয়ে হোক কোনো সিগারেট পান করতে পারবে না কিংবা সিগারেট খেতে পারবে না। এবং যারা সিগারেট খায়, এই সিগারেট থেকে শুরু হয় গেঁজা, এই সিগারেট থেকে শুরু হয় ইয়াবা, অর্থাৎ এর থেকে মাদক শুরু হয়। অর্থাৎ আমাদের জনগণের যে মোবাইল থেকে লক্ষ লক্ষ টাকা এমবি থেকে মোবাইল থেকে চুরি করা হচ্ছে, এইখান থেকে ট্যাক্স ভ্যাট নেওয়ার জন্য, এর থেকে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনাদের ইনকাম আরো বাড়ান এই সিগারেটের মাধ্যমে। সর্বনিম্ন সিগারেট করেন 50 টাকা, তাহলে পরে দেখবেন ওপেন সবাই যে কোনো সাধারণ রিক্সাওয়ালা শ্রমজীবীরা সিগারেট খাবে না, এবং ওই যে ফকিন্ডি টুকায় মেয়েরাও সিগারেট খাবে না। আর আরো একটা কথা বলতে চাই, আমাদের মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টার পুত্তলিকা দাহ করেছেন যেসব মেয়েরা, এই মেয়েরা কোন পরিবেশের, এরা তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে। এবং একজন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল উনি সঠিক কথাই বলেছেন যে পাবলিক প্লেসে কেউ সিগারেট খাবে না। উনি সত্য এবং ভালো কথা বলার কারণে ওনাকে পুত্তলিকা দাহ করেছেন। এবং ওই মেয়েদের এবং যারা ওনাকে পুরাইছেন, এই অপমানিত করেছেন, মানহানিকর করেছেন, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং এই সিগারেটের যাতে খেতে পারবে না, এর জন্য আমরা আইন চাই, এই আইন বাস্তবায়ন করতে হবে। আমরা এই সত্যাগ্রহ শুধু আজ প্রেস ক্লাব না, আমরা এই বিশ্ব ধূমপান মুক্ত পরিষদ বম্বে রেজিস্ট্রেশন, আমরা প্রতিটা জেলায় উপজেলায় আমরা এই কমিটি চালাবো এবং সারা বাংলাদেশ আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।